ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসনে 31, গাইবান্ধা 3-এ। স্বাগত ডিবিসি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন 31, গাইবান্ধা 3 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগ। তার কাছে আমরা জানতে চাইব তিনি এই আসন থেকে এমপি পদপ্রার্থী, সেক্ষেত্রে তিনি এই এলাকার মানুষজনের জন্য কি করেছেন। আপনি তো এই এলাকার থেকে নির্বাচন করবেন, সেই এই এলাকার মানুষজনের জন্য আপনি কি করেছেন, মানুষজন আপনাকে কিভাবে নিচ্ছে? ধন্যবাদ ডিবিসি নিউজকে আজকের এই লাইভের মাধ্যমে যারা আমার প্রোগ্রাম শুনছেন এবং সাদুল্লাপুর পলাশবাড়ি অঞ্চলে যারা আমার এই প্রোগ্রামে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে এবং মানুষের মাঝে যে মধ্যপন্থার এই রাজনীতি করার জন্যই আমরা এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠিত করেছি। আমাদের 24-এর আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বে আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই জাতীয় নাগরিক পার্টির অংশ হিসাবে আমি এই সাদুল্লাপুর পলাশবাড়ি এবং গাইবান্ধা অঞ্চলে কাজ করেছি। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, মন্দিরের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা, মানুষের সচেতনতামূলক কাজ করা, নারীদের ক্ষেত্রে এম্পাওয়ার্ড করা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রেই আমি কাজ করে যাচ্ছি এবং আমি চেষ্টা করছি বেসিক্যালি যে আমাদের যে মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো যেন বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে মানুষ যেন সচেতন হয়। আপনারা জানেন আমাদের এই গাইবান্ধা অঞ্চল সবসময় বৈষম্যের শিকার হয়েছে। বেসিক্যালি আমার যে এই নির্বাচনী এলাকা সাদুল্লাপুর পলাশবাড়ি সবসময় দুটো উপজেলা কেন্দ্রিক, এই দুটো উপজেলা কেন্দ্রিক হওয়ার কারণে সবসময় নির্বাচিত হতো পলাশবাড়ি কেন্দ্রিক এবং সেই কেন্দ্র থেকেই আমরা চিন্তা করছি যেন পলাশবাড়ি এবং সাদুল্লাপুর যে অঞ্চল থেকেই আসুক তারা যেন বৈষম্যের শিকার না হয় এবং সবসময় যেন তারা সবসময় সমবন্টন হয় সব কিছু। সেই ক্ষেত্রে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। নতুন দল হিসেবে সাধারণ মানুষ, এই এলাকার মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাকে? আপনারা জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যে কাজ করার যে স্পিরিট বা স্পৃহা সেটা আমার মধ্যে জেগে ওঠে এবং সেক্ষেত্রে আমি কাজ করে গেছি। সেখান থেকে সাধারণ মানুষের যে ব্যাপক সাড়া, যে আমরা অন্যায়ের ক্ষেত্রে যেখানেই অন্যায় সেখানে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ ভ্যাট বিরোধী আন্দোলন এবং বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেক্ষেত্রে আমার যে ব্যক্তিগত অবদান ছিল ব্যাপক এবং এর জন্য আমাকে জেল রিমান্ড খাটতে হয়েছে, আমার কেরিয়ার বিসর্জন দিতে হয়েছে শুধু মানুষের জন্য কাজ করার জন্য। এই জন্য আমি চাই যে মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যেতে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে এবং ভালোভাবে উপস্থাপন করতে। আরেকটি বিষয়, আপনি যদি এই আসন থেকে নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি এই জনপদের মানুষের জন্য কি কি কাজ করবেন? আমি যদি নির্বাচিত হই, যদি আমাকে জনগণ মনে করে যে হ্যাঁ নতুন একটা তারুণ্যের শক্তি বা এই অঞ্চলের জন্য খুবই প্রয়োজন, সেক্ষেত্রে আমি আমার অঞ্চলের জন্য সর্বপ্রথম যে দিকটা দেখব সেটা হচ্ছে মানুষকে এম্পাওয়ার্ড করা। কলকারখানা থেকে শুরু করে নারীদের যে ক্ষমতায়ন আছে, তারপর ওই বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে অবদানের যে সুযোগগুলো আছে, তারপর খেলাধুলার যে মন মানসিকতা। এখন তো জানেন আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করে, এগুলো বন্ধ করার ক্ষেত্রে সচেতনতার কাজ করব। তারপর হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে যে অবদান, আপনারা অলরেডি জানেন যে গাইবান্ধা জেলার যে 250 শয্যার যে হাসপাতাল, সেক্ষেত্রে আমরা কাজ করে গেছি। ইপিজেডের ক্ষেত্রে আমরা কাজ করে গেছি। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির যে পথসভা হয়েছে সেখানে সার্জিস আলম এসেছিলেন এবং আমার পক্ষ থেকে এবং আমার গাইবান্ধা অঞ্চলের পক্ষ থেকে প্রথম দাবি ছিল যে ইপিজেড যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং বালাসীঘাট থেকে বাহাদুরাবাদের যে টানেল, এই বিষয়টাও নিয়ে আমরা কাজ করে গেছি। তারপর সাদুল্লাপুরের যে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় 2 কোটি টাকার যন্ত্রপাতি আমি আনে দিয়েছি। এছাড়াও সাদুল্লাপুরের বিভিন্ন রাস্তাঘাট, পলাশবাড়ির রাস্তাঘাট, পুরো গাইবান্ধার বিভিন্ন রাস্তাঘাটের পাকাকরণের যে অনুমোদনগুলো নিয়ে এসেছি। আপনাকে তো শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।